হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 222 নম্বর পেজের 10 নম্বর সেটের যাদবপুর বিদ্যাপীঠ এই স্কুলে যে সমস্ত প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের সবগুলো সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানি, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। একই দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। তোমরা এই ষষ্ঠ শ্রেণীর রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল অলরেডি আমি শেষ করে ফেলেছি। ইতিহাস, পরিবেশ ও বিজ্ঞান এবং বাংলা এই সমস্ত বিষয়গুলোর সমাধান পাবে। তাই তোমাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো এবং প্লে লিস্টটি লক্ষ্য করো। 1 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়ার রাজ্যকে বলে? অপশন এ তে মনেরা। 2 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি জটিল যন্ত্রের উদাহরণ? অপশন সি তে সেলাই মেশিন। 3 দাগে একটি ব্যক্তবীজী উদ্ভিদের নাম লেখ। অপশন ডি তে পাইন। 4 নম্বর প্রশ্ন, এসআইতে বলের একক? অপশন এ তে নিউটন। 5 নম্বরে কোন মশা ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে? অপশন সি তে অ্যানোফিলিস। 6 নম্বর দাগে প্রদত্ত কোনটি প্রথম শ্রেণীর খাদক? অপশন ডি তে গরু। 7 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন সালফাইডের সংকেত হল? অপশন বি তে H2O। H2 জল তো, সরি ভুল হয়ে গেছে। H2S সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড H2S। তারপরে রয়েছে 8 নম্বরে কোন শক্তি আমরা সূর্য থেকে পাই না? অপশন ডি তে পারমাণবিক শক্তি। 9 নম্বরে প্রদত্ত কোনটি স্তন্যপায়ী প্রাণী? অপশন বি তে তিমি। 10 নম্বরে প্রদত্ত কোনটি চাষের জমি থেকে পাওয়া বর্জ্য পদার্থ? অপশন এ তে ডিডিটি। 2 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখ। প্রথমে রয়েছে প্রথম শ্রেণীর লিভার, ডি তে কাঁচি। 2 নম্বর দ্বিতীয় শ্রেণীর লিভার, সি তে জাঁতি। তৃতীয় শ্রেণীর লিভার, ই তে চিমটা। কাজল পাখি, বি তে পরিযায়ী পাখি। কেঁচো, এ তে অ্যানেলিডা পর্বের। এরপর 3 দাগে লক্ষ্য করো, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, জল একটি ড্যাশ পদার্থ? যৌগিক পদার্থ। 2 নম্বরে প্রাচীনকালে গ্রিসের দৈর্ঘ্যের একক হিসেবে ড্যাশ ব্যবহার করা হতো? হাত। 3 নম্বরে নিউক্লিয়াস যুক্ত এককোষী জীবের ড্যাশ রাজ্যের অন্তর্গত? প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। 4 নম্বরে বাঘের বিজ্ঞানসম্মত নাম হল ড্যাশ? প্যানথেরা টাইগ্রিস। 5 নম্বরে নিকেল একটি ড্যাশ পদার্থ? চৌম্বক পদার্থ। 6 নম্বরে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হল ড্যাশ? অক্সানোমিটার। 7 নম্বর প্রশ্ন, গাছের কাঠ অংশে ড্যাশ নামক শর্করার বস্তু থাকে? সেলুলোজ। 8 নম্বরে একটি তরল ধাতু হল ড্যাশ? পারদ। তারপরে 9 নম্বরে ছত্রাকের রাজ্যকে বলে ড্যাশ? ফানজাই। 10 নম্বরে হাইড্রোজেনের যোজ্যতা ড্যাশ? 2। এরপরে 4 দাগে লক্ষ্য করো, সত্য বা মিথ্যা। প্রথম প্রশ্ন, কয়লা ও পেট্রোলিয়ামের জড়ো হওয়া শক্তির উৎস হল সূর্য? সত্য। 2 নম্বরে সৌরশক্তি খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তি রূপে জমা থাকে? সত্য। 3 নম্বরে মস জাতীয় গাছকে টেরিডোফাইটা বলে? মিথ্যা। তারপরে 4 নম্বরে মৌচাক মোম দিয়ে তৈরি? সত্য। 5 নম্বরে প্লাস্টিক হল জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ? মিথ্যা, এটা জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। এরপরে 5 দাগে পার্থক্য লেখ যে কোনো দুটি। 1 নম্বরে বিরুৎ ও গুল্ম জাতীয় উদ্ভিদ। কাণ্ডের প্রকৃতি, কাণ্ড নরম রসালো, কাণ্ড অল্প কাষ্ঠল শক্ত। শাখা প্রশাখা, কম শাখা প্রশাখা যুক্ত, বেশি শাখা প্রশাখা যুক্ত। উচ্চতা, এরা অল্প উচ্চতা বিশিষ্ট, এরা অল্প উচ্চতা বিশিষ্ট ঝোপের মতো।
4 নম্বরে জীবনকাল সাধারণ 1 বর্ষজীবী, বহু বর্ষজীবী। উদাহরণ ধান, গম, ভুট্টা প্রভৃতি, জব, টগর প্রভৃতি। 2 নম্বরে একবীজপত্রী, দ্বিবীজপত্রী উদ্ভিদ। কাণ্ড এদের কাণ্ড সাধারণত শাখাবিহীন ও বিরুদ্ধ জাতীয় হয়। এদের কাণ্ড সাধারণত শাখা প্রশাখা যুক্ত, বিরুদ্ধ, গুল্ম ও বৃক্ষ জাতীয় হয়। পাতার শিরাবিন্যাস পাতার সমান্তরাল শিরাবিন্যাস থাকে, পাতার জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। বীজপত্রের সংখ্যা বীজে একটি মাত্র বীজপত্র থাকে, বীজে 2টি বীজপত্র থাকে। 3 দাগে জৈব ভঙ্গুর ও জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। প্রকৃতি এই প্রকার বর্জ্য পদার্থ অল্প কিছুদিনের মধ্যে মাটিতে মিশে যায়, এগুলি প্রধানত জীবজাত বর্জ্য পদার্থ। জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ কি? এই প্রকার বর্জ্য পদার্থ দীর্ঘদিন মাটিতে অপরিবর্তিত রূপে পড়ে থাকে, এগুলি প্রধানত অজীবজাত বর্জ্য পদার্থ। বিয়োজকের সঙ্গে সম্পর্ক এদের উপর মাটিতে থাকা বিভিন্ন বিয়োজক ক্রিয়া করে এদের পচন ঘটায়, এদের উপর কোনো বিয়োজক ক্রিয়া করতে পারে না। 6 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। 1 নম্বরে একটি প্রথম শ্রেণী লিভারের চিত্র অঙ্কন করে 3টি অংশ চিহ্নিত করো। দেখো তোমরা এই ছবিটা আঁকবে, বুঝতে পেরেছ? প্রথম শ্রেণী লিভারের চিত্র, বাধা, আলম্ব বল, উদাহরণ নলকূপে হাতল, কাঁচি, ছাঁড়াশি, পেরেক তোলা, হাতুড়ি, বেলচা, সাধারণ তুলা, ঢেঁকি, শস্য ইত্যাদি। ওকে। 2 নম্বর প্রশ্ন একটি দ্বিতীয় শ্রেণী লিভার চিত্র অঙ্কন করে 3টি অংশ চিহ্নিত করো। এই যে দ্বিতীয় শ্রেণী লিভারের চিত্র, একেবারে লিভারের এক প্রান্ত আলম্ব থেকে অন্য প্রান্তে বল প্রয়োগ করা হয় এবং 2 প্রান্তের মাঝে কোনো বিন্দুতে ভার বা বাধা কাজ করে, তাকে দ্বিতীয় শ্রেণী লিভার বলে। এই যে ছবিটা, এই ছবিটা আঁকবে তোমরা। 3 নম্বর প্রদত্ত যৌগগুলির সংকেত লেখো। সালফার ডাইঅক্সাইড SO2, কার্বন মনোক্সাইড CO, মিথেন CH4। মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ ও মিশ্র পদার্থের মধ্যে তুলনা করো। উত্তরটা দেখে নাও তোমরা। অনেকগুলো 7টা পার্থক্য রয়েছে, এর মধ্যে 3টে থেকে 4টে পার্থক্য তোমাদের দিলে হবে। ওকে। 4 নম্বর প্রশ্ন উদাহরণ সহ মোলাস্কা ও আর্থ্রোপোডার বৈশিষ্ট্যগুলি লেখো। মোলাস্কা শ্রেণীর বৈশিষ্ট্য হচ্ছে দেহ নরম খণ্ডবিহীন হয়, দেহ ম্যান্টল নামক বিশেষ পর্দা দ্বারা আবৃত থাকে, নরম দেহের বাইরে বা ভিতরের দিকে চুন জাতীয় পদার্থ, ক্যালসিয়াম কার্বনেট নির্মিত খোলক থাকে, দেহ 3টি অংশ নিয়ে গঠিত, মস্তক, মাংসলপদ ও দেহর ভিতরের অঙ্গসমূহ, এদের অঙ্গমন অঙ্গ, মাংসলপদ, রেচন অঙ্গ, বৃক্ষ, বজানাশের অঙ্গ। উদাহরণ জল শামুক, অক্টোপাস। আর্থ্রোপোডার বৈশিষ্ট্য দেহ সাধারণত 3টি অংশ বিভক্ত, মস্তক, বৃক্ষ, উদর। এদের দেহে উপস্থিত সুঁড় ও পাগুলি খণ্ডে খণ্ডে বিভক্ত থাকে। প্রতিটি দেহ খণ্ডকে সাধারণত একজোড়া করে সন্ধিল উপাঙ্গ থাকে। যুক্ত পদের জন্য এদের সন্ধিপদী বলে। দেহ কাইটিন নির্মিত শক্ত বহি কঙ্কাল বা খোলক দ্বারা আবৃত থাকে। পুঞ্জাক্ষী বর্তমান, যেমন আরশোলা মাছি। 5 নম্বর প্রশ্ন পুষ্টি স্তর ও ট্রপিক লেভেল কাকে বলে? খাদ্য পিরামিড বলতে কি বোঝায়? চিত্র সহ ব্যাখ্যা করো। প্রথম পুষ্টি স্তর কাকে বলে? খাদ্য পিরামিডের একটি ধাপকে বলে পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল। খাদ্য পিরামিড কাকে বলে? যে কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্গত উদ্ভিদ ও প্রাণীদের নিচ থেকে উপরের ক্রমিক পর্যায়ে অনুভূমিক ধাপে সাজালে যে ছক বা পিরামিড তৈরি হয় তাকে খাদ্য পিরামিড বলা হয়। এই পিরামিডের ভূমির দিকে জীবের সংখ্যা বেশি এবং শীর্ষের দিকে কম হয়। এই ছবিটা আঁকতে হবে তোমাদের, বুঝতে পেরেছ? এই ছবিটা 6 দাগে লাল পিঁপড়ে ও কালো পিঁপড়ে 2টি করে বৈশিষ্ট্য লেখো। কালো পিঁপড়ে বৈশিষ্ট্য এরা বুদ্ধিমান পিঁপড়ে, কঠোর পরিশ্রমী কিন্তু একেবারে যুদ্ধ করতে পারে না, এরা খাদ্য মজুত করে রাখে। লাল পিঁপড়ে এরা যুদ্ধে পটু হয় এবং এদের দাঁতের ধারও খুব বেশি হয়। এরা যেখানে থাকে সেখানে অন্য পিঁপড়েরা ঘেঁষতে পারে না। এরা কালো পিঁপড়েদের যুদ্ধে হারিয়ে তাদের বাসা বানায়। মৌমাছিকে কেন সামাজিক জীব বলে হয়? মৌমাছিরা একা একা থাকে না, একসঙ্গে সবাই মিলে একটি যৌথ পরিবারের মতো থাকে। একটি মৌচাকে কেবলমাত্র একটি পরিবার থাকে। পরিবারের অর্থাৎ মৌচাকের কেন্দ্রবিন্দু হল রানী মৌমাছি। রানী ডিম পাড়ে এবং মৌচাকে থাকা শ্রমিক মৌমাছিরা রানীর সন্তান প্রতিপালন, মধু তৈরি, রানীর যত্ন, মৌচাকের সুরক্ষা,
প্রদান প্রভৃতি কাজ করে। পুরুষ মৌমাছি কেবলমাত্র প্রজননে অংশ নেয়। বিভিন্ন প্রকার মৌমাছি একসাথে অবস্থান করে এবং কাজ ভাগ করে নেয় বলে এদের সামাজিক পতঙ্গ বলে। 7 নম্বর প্রশ্ন, টিকা লেখো যে কোনো দুটি। নততল, দেখো কোনো সমতল পাটাতনকে অনুভূমিক না রেখেও ভূমিতলের সঙ্গে যে কোনো সূক্ষ্ম কোণে রাখলে যে যান্ত্রিক ব্যবস্থা গঠিত হয় তাকে নততল বলে। আনততলে যে নততলের কার্যকারিতা কি না, কোনো ভারী বস্তু খাড়াভাবে উপরে তোলার পরিবর্তে যদি নততল বরাবর তোলা হয় তবে অনেক সহজে উপরে ওঠানো যায়। যেহেতু আনততলের ভূমিস্থ সূক্ষ্মকোণ তলের দৈর্ঘ্য এবং এর উপর সরাসরি নির্ভর করে, তাই নততলে যান্ত্রিক সুবিধা, যেহেতু এসি এর মান সবসময় এ বি এর থেকে বেশি, তাই নততল যান্ত্রিক সুবিধা সবসময় 1 এর বেশি হয়। পুলি বা কপিকল। কপিকল বা পুলি হলো একটি শক্ত কাঠ বা ধাতু নির্মিত চাকা যার পরিধি বরাবর খাঁজ কাটা অংশে দড়ি পেঁচানো থাকে। এই দড়ির এক প্রান্ত ধরে নিচের দিকে টান দিলে অপর প্রান্তে রাখা বস্তু উপরে উঠে আসে। গঠন, কপিকলের চাকতিটি সর্বদা তার কেন্দ্রীয় অক্ষগামী একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে ঘোরে। এই কেন্দ্রীয় অক্ষকে বলা হয় অক্ষদণ্ড বা অ্যাক্সেল, যা একটি স্থির আলম্বের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থাকে। অক্ষদণ্ড অর্থাৎ অ্যাক্সেলকে কেন্দ্র করে কপিকল অবাধে ঘুরতে পারে। এর পরিধি বরাবর একটি গর্ত বা খাঁজ কাটা অংশ থাকে যার মধ্য দিয়ে দড়ি বা শিকল চলাচল করে। চাকা খাঁজযুক্ত হওয়ায় দড়ি বা শিকল চাকতি থেকে পিছলে যায় না। শীতে রয়েছে গুপ্তবীজি। যেসব সপুষ্পক উদ্ভিদের বীজ ফলের মধ্যে আবৃত থাকে তাদের গুপ্তবীজি উদ্ভিদ বলে। বৈশিষ্ট্য, এই ধরনের উদ্ভিদের বিরুদ্ধ অথবা গুল্ম অথবা বৃক্ষ জাতীয় হয়। গুপ্তবীজি উদ্ভিদের ফল সৃষ্টি হয় এবং ফলের মধ্যে বীজ লুকোনো থাকে। এইসব উদ্ভিদের প্রকৃত পুষ্প উৎপন্ন হয়। পরাগ মিলনের পর ফুল থেকে ফল ও বীজ সৃষ্টি হয়। বীজের বীজপত্রের সংখ্যা 1 বা 2টি হয়। উদাহরণ, ধান একবীজপত্রী অরাইজা স্যাটিভা, আম দ্বিবীজপত্রী ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। 8 দাগে নিচের ঘটনাগুলিতে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তরিত হয় লেখ। এতে ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো, তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি। পোড়া চুনের মধ্যে জল ঢালা হলো, রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি। চুম্বক লোহার পেরেকে আকর্ষণ করলো, যান্ত্রিক শক্তি থেকে চৌম্বক শক্তি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাই আবার বলছি, আমি এই 6ষ্ঠ শ্রেণীর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার সমাধানগুলো করছি। ভূগোল অলরেডি সমাধান করে ছেড়ে দিয়েছি সবগুলো সেট। এখনো চলছে বাংলা, পরিবেশ বিজ্ঞান এবং ইতিহাস। এই বিষয়গুলি রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রশ্নপত্রের সেটগুলো বা মডেল কোশ্চেন পেপারগুলো সলভ করছি। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।